রাজধানীর মহাখালীতে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে গেটলক বাস সার্ভিস। এ বিষয়ে আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, এর আগেও কিন্তু গেটলক সার্ভিস চালু হয়েছিল, কিন্তু বেশি দিন কার্যকর থাকেনি। তবে এবারের উদ্যোগ নিয়ে ট্রাফিক বিভাগ কি বলছে? তমাল সর্বপ্রথম 2000 সালের দিকে মূলত গেটলক সিস্টেমটি চালু হয় এবং তারপরেই আসলে এটি আপনি যেমনটি বলছিলেন তেমনটি কার্যকর হয়নি। আবারও নতুন করে রাজধানীতে যানজট যেন না লেগে থাকে, অর্থাৎ যানজট সমস্যা নিরসনে মহাখালী থেকে মূলত এটি আবার নতুন করে শুরু করেছে। অর্থাৎ বাসে যতগুলো সিট ততগুলো যাত্রী, এটা বাস্তবায়ন করার জন্যই মূলত গুলশান ট্রাফিক বিভাগ এবং এখানকার যারা মহাখালী বাস টার্মিনাল মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মূলত তারা এই উদ্যোগটি গ্রহণ করেছে। এবং আমরা ইতিমধ্যে এখানকার ট্রাফিক পুলিশের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে এখন থেকে এই বিষয়টিকে অত্যন্ত গুরুতর সহকারে তারা দেখবেন, গুরুত্ব দিয়ে তারা দেখবেন, যাতে করে যত্রতত্র যদি কোনো যাত্রী উঠানো হয় কিংবা সিটের বাইরে যদি কোনো যাত্রী থাকা হয় সেক্ষেত্রে তাদেরকে সাথে সাথে জরিমানার আওতায় আনবেন। এবং এছাড়া বলা হচ্ছে যে যদি এই গেটলক সিস্টেমটি চালু হয় তাহলে ভাড়া বৃদ্ধির বিষয়টিও তিনি বলেছেন যে এটি যদি কেউ ভাড়া বৃদ্ধি নেয় বা বেশি ভাড়া নেয় তাহলেও ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে, অর্থাৎ বেশি ভাড়া নেওয়ারও কোনো সুযোগ নেই। আপনি দেখতে পাচ্ছেন যে গুলশান যে ট্রাফিক বিভাগের যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা ইতিমধ্যেই তারা চেক শুরু করে দিয়েছে, অর্থাৎ কোনো ক্রমে যেন অতিরিক্ত যাত্রী উঠানো না হয় সেটি আজকে থেকে কার্যকর ব্যবস্থা শুরু করেছে। এবং তারা বলছেন যে এই রুট থেকে শুরু করে ঢাকা শহরের প্রত্যেকটি জায়গায় মূলত এইভাবে তারা এই সিস্টেম পদ্ধতিটি চালু করবেন, যেখানে অতিরিক্ত যাত্রী দেখবেন সেখানে তারা ব্যবস্থা নেবেন। আরিফ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর মহাখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সুলতান মাহমুদ আরিফ।